বন্ধুরা, বড়দিন উপলক্ষে বাড়িতেই কেক বানিয়ে ফেললাম খুবই সহজভাবে আর একদম সিম্পলভাবে। এই কেকে লাগবে না কোনো ডিম, ময়দা, সুজি। গ্যাসের চুলায় আমি একদম সাধারণভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কেকটা বানিয়েছি। বন্ধুরা, খুবই সফট আর জালিদার হয়েছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। এই কেকটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু গরম জল। বন্ধুরা, এখানে আমি 2 টেবিল চামচ মতো গরম জল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কফি, যে কফি আমরা বাড়িতে খাই নর্মাল কফি, সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এখানে কফিটা আমি দিয়ে দেব 1.5 চামচ। 1.5 চামচ কফি দিলাম, আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার একটা চামচ দিয়ে মিশিয়ে আমি এটা পাশে রেখে দেব। বন্ধুরা, কেকে এই কফির ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখানে নিয়েছি আমি 100 গ্রাম টক দই। টক দইটা দেখুন একদম ঘন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনি গুঁড়ো আমি 1/2 কাপ এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে চিনি আর দইটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম মিশে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে কফিটা আমি গুলে রেখেছিলাম, সেই কফিটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। চিনি, টক দই আর কফিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর আজকের কেকটা আমি বানাবো আটা দিয়ে। দেখুন এই রুটি করার আটাটাই আমি নিয়েছি। এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম। বন্ধুরা, 1 কাপ আটার সঙ্গে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেব 1/4 চামচ বেকিং সোডা। দিয়ে আমি এই চালনিতে করে চেলে নেব, তাহলে কোনো দলা থাকবে না। দেখুন এইভাবে আমি সম্পূর্ণ আটাটাকে চেলে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিলাম। বন্ধুরা, এই বাটিতে করা যাবে না, বাটিটা ছোট বলে আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। বন্ধুরা, এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, আমার তেলটা দিতে মনে ছিল না। এই পর্যায়ে আমি 1/4 কাপ রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তেলটা আগেই দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি একদমই ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে তেলটা মিশিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু ঘন ব্যাটার তৈরি হয়েছে, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দুধ দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন মেশানো হয়ে গেছে, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই কেকটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানালে ভীষণই ভালো হয়। বন্ধুরা, এখানে নিয়েছি আমি একটা টিফিন কৌটা। এটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। এই টিফিন কৌটোতে করেই আমি আজকে কেকটা বানাবো। দেখুন এরকম গোল টিফিন কৌটো আমি এখানে নিয়েছি। এবার এই টিফিন কৌটোতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা দেখুন তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি নিয়েছি নর্মাল কাগজ, আমাদের বাড়িতে যে কাগজগুলো থাকে সেই নর্মাল কাগজ এরকম গোল করে কেটে আমি নিচে বসিয়ে দিলাম। এবার চারিদিকটাও একটা কাগজ দিয়ে এভাবে লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নিয়ে আমি কেকটা তৈরি করব। দেখুন বন্ধুরা, কাগজটা আমি সেট করে নিয়েছি। এবার যে ব্যাটার তৈরি করেছি সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন যে এই কেকে আমি কোনো ঘি, বাটার কিংবা ডিম ব্যবহার করিনি। একদম সিম্পলভাবে সাধারণভাবে 1 কাপ আটা দিয়ে আমি এই কেকটা তৈরি করব। বন্ধুরা, এবার ওপর থেকে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটগুলো আপনারা আপনাদের খুশি মতোই দিয়ে দিতে পারেন। আমি এখানে কাজু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছু কিশমিশ। দেখুন কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। আর ওপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের ভিতরে কিছুটা লবণ আমি গরম হতে দিয়েছি। দেখুন লবণটা আমি প্রি হিট করে নিয়েছি। এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এর ভেতরে আমি এই টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এভাবে বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে আমি লো ফ্লেমে এটা 40 থেকে 45 মিনিট রান্না করে নেব।
দেখুন বন্ধুরা 45 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেকটা ফুলে একদম বাটি ভর্তি হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ছিল আর কতটা হয়ে গেছে। বন্ধুরা এবার আমি এটা দেখে নেব যে কাঁচা আছে কিনা। এখানে একটা চাকু দিয়ে দেখে নেব যে ভেতরটা কাঁচা আছে কিনা। দেখুন বন্ধুরা একটুও কাঁচা নেই, কোনো কিছুই লেগে নেই এর সঙ্গে। এবার আমি এই কেকটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে। এবার কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আপনাদের তুলে দেখাবো। দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেট এইভাবে এর উপর করে দিলাম। এবার এটা উল্টে নিয়েছি। দেখুন বন্ধুরা কেকটা তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর হয়ে ফুলেছে। এবার কাগজটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কেকটা কত সুন্দর হয়েছে, যেমন কালার হয়েছে সেমন জালিদার। আপনারাও বাড়িতে এরকম সফট আর স্পঞ্জি কেক বানান, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা সম্পূর্ণটাই খুলে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন যে কেকটা কত সুন্দর হয়েছে। দেখুন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা উল্টে নিয়েছি। এবার আপনাদের আমি কেটে দেখাবো যে এর ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা যে কোনো জিনিস বাজার থেকে কিনে খাওয়ার থেকে নিজেরা হাতে তৈরি করলে তার স্বাদই হয় আলাদা আর ভীষণই হেলদি হয়। তাই বাড়িতে এভাবে বানালে সবাই খুশি হয়ে যাবে। দেখুন এইভাবে আপনারাও বানিয়ে নিন, আপনাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা আমি আজকে এইভাবেই বানালাম, আটা দিয়ে, এটা ময়দা দিয়েও বানানো যায়। দেখুন বন্ধুরা ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা সফট আর জালিদার। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।